অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করবো না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম, এমপি শাওনি ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপির 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর, তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আওতায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার
সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের, যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেবো। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি আইজি সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন। এই ব্যাপারটা দলমত নির্বিশেষে এবং ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে। সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। দেখছেন তো, কথা বলতে পারছি না, সারা রাত জেগেছি, কালকে সারাদিন ভিজতে হয়েছে আমাদের। ভিজে টেনে টেনে এনেছে। ছেলের এই বারুইপুর পশ্চিম 3 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি শান্তনু মণ্ডল। গতকাল রাত্রে থেকে আমাদের ধবধবি 1 নম্বর অঞ্চলের একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে এসে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর, পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি বাচ্চাটাকে যেখানে ছেড়ে এসেছিলাম আমি সেখানে নিয়ে যাব, আমি সেখানে নিয়ে যাব এবং তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে, ও স্বীকারোক্তি দিয়েছে, 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। অতি কষ্টের সঙ্গে আমি ওকে ধরেছি, ও পালিয়ে গেছিল এবং ও যে বাচ্চাটাকে মেরে ফেলা হচ্ছে, সেই বাচ্চাটার ফ্যামিলি স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন আমার নিজের হাল কালকে রাত থেকে এখনো পর্যন্ত জেগে আছি এবং ওকে অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে। পাবলিক খেপে গেছিল, ওকে হয়তো মেরেই ফেলতো। প্রশাসনের উপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গর মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই ওকে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং দিয়ে গেলাম। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। বারুইপুর কাণ্ডে গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাসের। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে অপরাধ পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে তদন্তকারী দল প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ঘটনার পুনর্নির্মাণ শুরু হওয়ার ঠিক আগে অভিযুক্ত এক পুলিশ কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপর সে পুলিশের লক্ষ্য করে একটি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।